Hello friends, I am Sid I am Vishwadev. and you are welcome to Extreme Football Mania. জিকসান আনোয়ার জিকসান আনোয়ার মানে ট্রান্সফার মার্কেটে কি চলছে এই দুটো নামেই তো পুরো ট্রান্সফার মার্কেট একদম কাপাকাপি। ট্রান্সফার মার্কেটে এখন দুটো নামই শুধু চলছে, দুটো নামই সকলের মুখে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে জিকসান and আনোয়ার। মানে সকলের মুখে। আর এই যে দুটো নাম, এই দুটো নামের যেই দুটো দলকে বেস করে যে দুটো নাম ছুটছে সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্ট বেঙ্গল, সেটা সবাই জানো। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে অনেক কিছু, বা যতটা মানে তথ্য জোগাড় করতে পেরেছি তার মধ্যে আপাতত বলা যায় যে কেরালা যে ট্রান্সফার ফিটা চাইছিল সেই ট্রান্সফার ফিটা কিন্তু ইস্ট বেঙ্গল এগ্রি করেছে। অর্থাৎ কেরালা যে ট্রান্সফার ফিটা ডিমান্ড করছিল সেটা ইস্ট বেঙ্গল এগ্রি করেছে এবং এগোতে রাজি। এবং জিকসান ইস্টবেঙ্গলের সাথে যেই টার্মসগুলো সেগুলোতে জিকসান সিং নিজেও কিন্তু ইস্টবেঙ্গলের টার্মসগুলোতে এগ্রি করেছে এবং সেই টার্মস অনুযায়ী কিন্তু জিকসান 3+1 অর্থাৎ 4 বছরের ডিলে, সেই 4 বছরের ডিলে কিন্তু 3 বছরের ডিল এবং 1 বছরের এক্সটেনশন থাকছে সেই ডিলের মধ্যে। তো দেখা যাক কতটা কি হয়। এবং আরেকটা খবর সেটা হচ্ছে যে জিকসান সিং কিন্তু আজকে মধ্যরাতে কলকাতাতে আসবে, সেটা ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করার জন্য। তো এবার দেখা যাক এটা কতটা কি সত্যি বা কতটা মিথ্যে, সেটা তো তোমরা সময় এলেই জানতে পারবে। যদি আজকে রাতে আসে, যদি সাইনটা হয়, তাহলে তো সবাই মোটামুটি আমরা জানতে পেরেই যাব। যদিও এখনো কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলে যাকে ফ্যাব্রিজিও রোমানোর সাথে তুলনা করা হয় সেই মার্কেস মার্গুলহাও কিন্তু কনফার্মেশন কিছু দেয়নি। তো দেখা যাক। একটা কথাই বলবো ইস্টবেঙ্গল ফ্যানদের যে তোমরা আগে থেকে বেশি আনন্দ উল্লাস করো না, কারণ তোমরা অলরেডি জানো আপুয়ের কাছ থেকে কি হয়েছিল। সেই জন্য পেশেন্স রাখো, কিপ পেশেন্স, এবং দেখা যাক কি হয়, কোথায় কি হয়, সময় সেটা বলে দেবে। আর অন্যান্য নিউজ পোর্টাল থেকে তো মোটামুটি দাবি করা হচ্ছে যে সাইন হয়ে গেছে এবং চলে আসবে, এবং যাই হোক বিভিন্ন কিছু দাবি করা হচ্ছে। তো আমাদের কাছে এইটুকুনি আছে জিকসানের যাবতীয় তথ্য, আমরা এটাই জোগাড় করতে পেরেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এই সব কিছু ব্যাপারটা জানার পরে নিশ্চয়ই আশা করব যে ইস্ট বেঙ্গল ফ্যানেদের কাছে কিন্তু একটা খুব 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 খুবই খুশির খবর, জিকসানের সাইনটা যদি ফাইনালি হয়। দেখা যাক কি হয়। এবার চলে আসবো আনোয়ার আলীর বিষয়। মোহনবাগান সুপার জায়ান্ট পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আনোয়ার আলী তাদেরই থাকছে। যদিও এই কেসটা মানে এই আনোয়ার আলীর বিষয়টাতে কিন্তু বেশ বড় সময় লাগবে, বেশ বড় সময়সীমা লাগবে, যেটা কিন্তু এখনো মানে খোলাখুলিভাবে কোনো কিছু বলা সম্ভব না, কারণ এই কেসটা অনেক দূর অবধি গড়াবে। তো তাই তোমরা সবাই একটু পেশেন্স। কিন্তু আনোয়ার কি মোহনবাগান সুপার জায়ান্টে না ইস্ট বেঙ্গলে, সেটা কিন্তু সময় বলে দেবে। গতকাল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের একটি ফ্যান পেজের থেকে দাবি করা হয়েছিল, অর্থাৎ রঞ্জিত বাজাজকে মেনশন করে একটি টুইট করা হয়েছিল যে আনোয়ার 10 তারিখের আগে, 10ই জুলাইয়ের আগে যে মেইলগুলো করেছিল সেই মেইলগুলো মানে প্রকাশ করতে বা সরাসরি সামনে আনতে বা কিছু এরকম প্রুফ দেখাতে। তো রঞ্জিত বাজাজ আজকে তার কিন্তু রিপ্লাই করেছে এবং রঞ্জিত বাজাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সেটা কি মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ রঞ্জিত বাজাজ কিন্তু কোনো ফ্যান পেজকে সেটা জানাতে রাজি নয়, বা কোনো ফ্যান পেজ কিন্তু আনোয়ারের কোন ক্লাবে খেলবে কি খেলবে না সেটা কিন্তু কোনো ফ্যান পেজ ডিসাইড করতে পারেন না। অনেক নিউজ পোর্টাল থেকে জানানো হচ্ছে যে আনোয়ার আলী ইজ অলরেডি রেড অ্যান্ড গোল্ড, বাট অনেক নিউজ পোর্টাল থেকে জানানো হচ্ছে যে আনোয়ার আলী ইজ স্টিল ম্যারিনার্স। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে আইনি পথে যে লড়াইটা হচ্ছে সেটা কিন্তু এখন অবধি দিল্লি এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে, এবং ইস্ট বেঙ্গল বলা যায় যে বলে না যে সিনেমা হলে বসে বসে দর্শকের মতো দেখছে এবং উপভোগ করছে, ইস্ট বেঙ্গল কিন্তু এখন সেই কাজটা করছে। মানে এখন ফাইটিংটা পুরোপুরি দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে। এবং অবশ্যই জানো দিল্লির হয়ে আছে রঞ্জিত বাজাজ, এবং রঞ্জিত বাজাজকে তোমরা জানো তিনি কিন্তু মানে ফুটবলের সব কিছু পুরো তার নখদর্পণে। তো সেই জন্য কিন্তু লড়াইটা খুব কঠিন হবে, এবং দেখা যাক রঞ্জিত বাজাজ জেতে নাকি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট জেতে। ইন দি এন্ড আমরা যারা ফুটবল ভালোবাসি তারা সবাই কিন্তু চাই একটা প্লেয়ার তার পা থেকে যেন বলটা কেড়ে নেওয়া না হয়। এই আইনি লড়াইয়ের মাঝখানে যেন কোনো ক্লাবের হয়ে খেলতে গিয়ে বা কোনো ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে যেন আনোয়ার আলীর পা থেকে ফুটবলটা না চলে যায়। আমরা সেটাই চাইবো, এবং চাইবো আনোয়ার আলী যেই টিমের হয়ে খেলুক, যেই ক্লাবের হয়ে খেলুক, সে যেন তার খেলাটা বজায় রাখতে পারে এবং
ভারতের জার্সিতে তো অবশ্যই সে খেলবে এবং তার পারফরমেন্সও মেলে ধরবে, এবং যেই ক্লাবের হয়ে খেলবে সেই ক্লাবে যেন সে তার 100% দিতে পারে, এবং যেই ক্লাবের হয়ে খেলুক তার বিপক্ষ ক্লাব যেন অবশ্যই সেটা সাপোর্ট করে, এটুকুনি চাই অ্যাজ আ ফুটবল ফ্যান। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সেখানে আমরা জিকসন এবং আনোয়ার আলীকে নিয়ে যেই তথ্যগুলো আমাদের কাছে ছিল সেগুলো আপনাদেরকে জানালাম, এবং কত দূর এগিয়েছে সেটা আপনাদের জানালাম। তো এবার দেখা যাক, সবই সময় বলবে। জিকসন তো মোটামুটি তোমরা ধরে নাও ইস্ট বেঙ্গলে আসছে কনফার্ম, এবং আনোয়ার আলী দেখা যাক, এখনো কিন্তু রাস্তা অনেক দূর। दिल्ली अभी बहुत दूर है क्योंकि इसका फाइट दिल्ली वर्सेस मोहन बागान के साथ है। দেখা যাক কি হয়। এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। আজকের মতন আমাদের ভিডিও এইটুখানি। ততক্ষণে তোমার নেক্সট ভিডিও পেতে জন্য ততক্ষণের জন্য আমরা টাটা।